বন্ধুরা, আজকে অনেক দিন পরে তোমাদের কাছে এলাম। তো মোবাইল ঘাঁটতে ঘাঁটতে তো একজনের ভিডিও আমি দেখি। তা যাই হোক, ওনার ওয়াইফ বোম্বে হাসপাতালে ভর্তি ছিল, টাটা সেন্টারে। তো হয়তো ওনার ওয়াইফ আজকে নেই। তো বলছিল যে উপাচার করে ডাক্তাররা 70,000 টাকা দিয়ে ওনার ওয়াইফকে পাঠাচ্ছে। তাই উনি খুব দুঃখ করে বলছিল যে আমি এত দামি গাড়ি কোনোদিন ওকে চড়াতে পারিনি, আজকে ও 70,000 টাকা দিয়ে, টাকার ভাড়া দিয়ে গাড়ি করে এসছে, বাড়িতে পাঠাচ্ছে ডাক্তাররা। তা ও আমার সাথে কথা বলবে না, আমি ওর সাথে কথা বলতে পারবো না। তো এটা বলার উদ্দেশ্য যে যখন আমি ভিডিওটা শুনছিলাম আমার খুব কষ্ট হচ্ছিল। আমারও তো হাজব্যান্ড নেই, চলে গেছে। তো উনি বলতে চাইছে যে তোমরা সকলে খুব আনন্দে থাকো, মানুষের জীবন কতটুকু, খুব হেসে খেলে আনন্দ করে থাকো সবাই। আমি অনেকক্ষণ আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো, আমি খুব কেমন হয়ে গেছিলাম, আমি কেঁদেছি, নিজের মতন করে নিজে কেঁদেছি। তা আমি তো কোনো দিন আমার মনের কথা কারোর সাথে শেয়ার করি না। তো আজকে আমার খুব মনে দুঃখ হয়েছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি বলি যে আমার মতন বয়স যাদের, তারা তোমরা খুব ভালো থেকো, স্বামী স্ত্রীতে খুব আনন্দে থেকো। মানুষের জীবন কতটুকু, আমি যেমন হারিয়ে ফেলেছি, তো তোমরা যতদিন থাকবে স্বামী স্ত্রীতে মিলেমিশে খুব আনন্দ করে থাকবে। সব সময় তো মনে পড়ে না, এরকম ভিডিও চলে আসলেও তখন কষ্ট হয়, বা কেউ যদি গল্প করে নিজের জীবনের কথা, তখন আমার খুব কষ্ট হয়। তা আমি আজকে কি বলবো, আমার মনে খুব কষ্ট হয়েছে, তাই আমি ভাবছি তোমাদের সঙ্গে এইটুকু শেয়ার করি আমি। তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থেকো, দুজনের কথা দুজনে শেয়ার করবে, মনের আনন্দে থাকবে। দেখো, এই যে আমাদের যে এখন বয়স, এই বয়সে একটা বন্ধুর খুব দরকার। বিশেষত নিজের স্বামী, স্বামী ছাড়া দুনিয়াতে কেউ নেই। তোমরা খুব হেসে খেলে থাকবে, আনন্দে থাকবে। তো ওই ভদ্রলোকের বয়স বেশি না, খুব কম বয়স, একটা ছোট বাচ্চা। তো ওর আজকে যা মনের অবস্থা, আমি ওর মনের অবস্থাটা বুঝতে পেরেছি। আমার খুব কষ্ট হয়েছে, যার জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। বলে না যে কষ্ট যদি তুমি কারোর সাথে শেয়ার করো, কষ্ট কমে যায়, আর আনন্দ যদি শেয়ার করো, আনন্দ বেড়ে যায়। তা আমি আজকে, আমার মনে কষ্ট হয়েছে, আমি তো একা থাকি, ছেলে বেরিয়ে যায়, আমার মনে খুব কষ্ট হয়েছে। কার কাছে বলবো, এইসব কথা তো ছেলের কাছে বলা যায় না, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা খুব আনন্দে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। আর যতদিন তোমরা বেঁচে থাকবে দুজনে মিলে খুব ভালো থেকো, খুব আনন্দে থেকো। এই যে দিনগুলো, এই দিনগুলো খুব অমূল্য দিন। এই দিনগুলো চলে গেলে আর ফিরে পাবে না, যেমন আমি পাইনি। আমার মনের মধ্যে খুব কষ্ট হয় যে আমার যদি এই দিনগুলো আসতো, কিন্তু আসবে না, এই জীবনে আসার নয় এই দিনগুলো। যে দিন চলে যায় সেই দিন আর কোনো দিনও আসে না। আমার প্রতি পদে, প্রতি সময়, মানে 24টা ঘন্টা একটু সময়ের জন্য আমি ভুলতে পারি না। আজকে ধরো 9 বছর চলছে এখন যে তোমাদের দাদা চলে গেছে। আমার যে এতটা কষ্ট হয় ভিতরে, আমি কাউকে বলে বোঝাতে পারি না, কি বলবো আর। তাই ওনার ভিডিওটা দেখে আমার মনে খুব কষ্ট হয়েছে অনেক দিন পরে। মানে ভাবি ভাবি না যে তা না, কিন্তু ওনার কথা শুনে আজকে আমার মনে হয় যে বুকটা ফেটে যাচ্ছে, কার কাছে বলবো। তাই তোমাদের কাছে এসে বললাম, একটাই তো জায়গা বলার মতো, যে আমি এখানে বললে তোমরা সবাই শুনবে। খুব কষ্ট হয়েছে আজকে আমার। আমি আশা করব তোমরা প্রত্যেকে খুব সুস্থ থেকো, ভালো থেকো, আর খুব আনন্দে থেকো, দুজনেরটা দুজনে শেয়ার করবে, ভালো থাকবে। তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো। যাই হোক, এইটুকু বলার ছিল। চলো, আর বলতে পারছি না, চোখ দিয়ে জল চলে আসছে। স্বামী কী জিনিস, যার নেই সে জানে, জানো স্বামী যে কী জিনিস, খুব অমূল্য জিনিস। বিয়ের আগে বাবা মা, বিয়ের পরে স্বামী।